ভোটার তালিকা থেকে একটি নাম বাদ গেলেও সরকার দেব বিজেপিকে সরাসরি এমন হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন মমতা। এর আগে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হেলিকপ্টারে করে অনুষ্ঠান স্থলে পৌঁছানোর কথা থাকলেও বিমান সংস্থার লাইসেন্সজনিত ত্রুটির কারণে শেষ মুহূর্তে সড়কপথে আসতে বাধ্য হন মমতা। অনুষ্ঠানে পৌঁছাতে কিছুটা দেরি হয়, প্রথমে বিদ্রূপ স্বরে ক্ষমা চায় মুখ্যমন্ত্রী। তবে এরপরই তিনি বিষয়টিকে রাজনৈতিক প্রেক্ষাপটে তুলে ধরেন। সভায় মুখ্যমন্ত্রী বলেন, অনেক মাস হেলিকপ্টার ব্যবহার করিনি, অনেক অনুষ্ঠান থাকার কারণে হেলিকপ্টারে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু হঠাৎ খবর এলো হেলিকপ্টার যাবে না। পাশাপাশি নির্বাচন শুরুর আগেই তৈরি হয়ে গেল মন্তব্য করেন মমতা। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা স্মরণ করিয়ে দেন, আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, যা ধরি শেষ না করা পর্যন্ত ছাড়ি না, তাই হেলিকপ্টার বাতিল করলেও আমার কিছু যায় আসে না। এই মন্তব্যের মাধ্যমে তিনি বিজেপিকে সরাসরি সতর্ক করেছেন যে তাকে কোনোভাবে লক্ষ্যভ্রষ্ট করা যাবে না। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সভায় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার উপরও জোর দেন এবং ভোটার তালিকার যথাযথ সংশোধনের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্থানীয় নেতারা ও জনগণের সঙ্গে আলোচনা করে নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার প্রতিশ্রুতি দেন। এই সফরের মাধ্যমে পরিষ্কার হয়, ভোটার তালিকার যে কোনো অসঙ্গতি তিনি বরদাস্ত করবেন না। হেলিকপ্টার বাতিলের ঘটনা শুধুমাত্র সময়সীমার সমস্যা নয়, বরং রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে কেন্দ্রের হস্তক্ষেপের সম্ভাব্য সংকেত দাবি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কড়া বার্তা, আমার সঙ্গে খেলবেন না, তার এই মন্তব্যে শুধু বিজেপির প্রতি সতর্ক বার্তা নয়, দেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য গুরুত্বপূর্ণ।